কাঁচা বনাম ভাজা কোন বাদাম বেশি উপকারী? বাদাম অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এতে রয়েছে প্রোটিন, উপকারী স্নেহ, ফাইবার, খনিজ উপাদান সহ অনেক পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। অনেকে সারা রাত ভিজিয়ে সকালে এক মুঠ কাঁচা বাদাম খেয়ে থাকেন, আবার অনেকে ভাজা বাদাম খেতে বেশি পছন্দ করেন। বিজ্ঞ চিকিৎসকগণ প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার পরামর্শ দেন। পৃথিবী জুড়েই রোস্টেড বাদাম খুব জনপ্রিয় একটি নাস্তা জাতীয় খাবার। এই ধরনের বাদাম প্রক্রিয়ায় বেশিরভাগ বাদাম খোসা থেকে ছাড়িয়ে তারপর ভাজা হয়, তবে চীনা বাদাম সাধারণত খোসা সহ ভাজা হয়ে থাকে। বাদাম মূলত দুভাবে রোস্ট করা হয়, প্রথমটি তেলে ভাজা বাদাম এবং দ্বিতীয়টি হলো আঁচে ভাজা বাদাম। বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, এই কথা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কাঁচা বাদাম বা ভাজা বাদাম শরীরের জন্য কোনটা বেশি উপকারী এ নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। পুষ্টিবিদরা কি বলছে চলুন জেনে নেওয়া যাক। কাঁচা বাদামের উপকারিতা। গবেষকরা বলছেন যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে পুষ্টিকর উপাদান প্রবেশের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাঁচা বাদাম হাড় শক্তিশালী করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং এর পাশাপাশি ক্যান্সারের আশঙ্কাও দূর করে। কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান, যার ফলে রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায় তাহলে শরীরের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায়। তবে এটাও মাথায় রাখতে হবে, কাঁচা বাদামে অনেক সময় কিছু ব্যাকটেরিয়া থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। ভাজা বাদামের উপকারিতা। শুধু যে কাঁচা বাদাম শরীরের জন্য উপকারী বিষয়টি এমন নয়, ভাজা বাদামেও অনেক উপকারিতা আছে। ভাজা বাদামে থাকে ভালো কোলেস্টেরল, প্রোটিন এবং ফাইবার, তাই ভাজা বাদাম খেলে হজমের সমস্যা দূর হয়। এর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভাজা বাদাম। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে, তবে বাদাম ভাজার কারণে কিন্তু অনেক পুষ্টি উপাদান নষ্টও হয়ে যেতে পারে। অনেকে মনে করেন বাদামে কোলেস্টেরল থাকায় বাদাম খেলে ওজন বাড়ে, কিন্তু এ ভাবনা মোটেও সঠিক নয়। জেনে রাখা ভালো যে বাদামে কিন্তু উপকারী কোলেস্টেরল থাকে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে বেশি সাহায্য করে। বাদামে ফাইবার থাকায় বদহজমের সমস্যাও দূর হয়। বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বক ভালো রাখতেও সাহায্য করে।